আমরা যেন জিয়ার আদর্শে যেমন তালমা ইউনিয়ন নগরকান্দা থানা করব, সে একইভাবে জিয়ার আদর্শে ফরিদপুর তথা সারা বাংলাদেশকে যেন আমরা সুসংগঠিত করতে পারি। বিশ্ব পরিমণ্ডলে একজন বিশ্ব নেতা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন, বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে তুলে এনে একটি আত্মনির্ভরশীল এবং একটি সম্মানজনক দেশ হিসেবে গড়ে তুলেছিলেন, সে একইভাবে উনি নিজেকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের বিশ্বের মাটিতে একটি অত্যন্ত সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন। শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, এই সকল কিছুর কর্ণধার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একজন মেজর জিয়া, যিনি তৎকালীন সময় যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতেন, আপামর জনতাকে মুক্তিযুদ্ধে সংগঠিত না করতেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীন পতাকা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কোথায় থাকতো সেটা আমরা জানি না। সুতরাং আজকের দিনে আমরা সশ্রদ্ধ চিত্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করি। উনি শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন না, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ছিলেন না, উনি সারা বিশ্বে এই ৩.৫ বছরের ওনার সরকার পরিচালনার মধ্য দিয়ে সারা বিশ্বে উনি একজন স্টেটসম্যান, একজন রাষ্ট্রনায়ক হিসেবে সারা বিশ্বে আবির্ভূত হয়েছিলেন। বিশ্ব পরিমণ্ডলে একজন বিশ্ব নেতা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন, বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে তুলে এনে একটি আত্মনির্ভরশীল এবং একটি সম্মানজনক দেশ হিসেবে গড়ে তুলেছিলেন, সে একইভাবে উনি নিজেকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের বিশ্বের মাটিতে একটি অত্যন্ত সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন। সেই ব্যক্তি, সেই খরজনবা ব্যক্তি, যিনি বাংলাদেশের আপামর জনতা সেবা করেছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে যদি বাংলাদেশের কে বাঁচাতে হয়, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে হয়, তাহলে বাংলাদেশের তৃণমূলের শক্তি যে সে কৃষকদেরকে বাঁচাতে হবে। সে কৃষকদেরকে বাঁচানোর জন্য উনি খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। এই নদীমাতৃক দেশ বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, বাংলাদেশের নদীগুলো যদি বাঁচাতে হয়, তাহলে খাল খনন কর্মসূচি করতে হবে। সেই ৭৯ সালে উনি খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যা আজকে সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার সুযোগ্য পুত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী, আজকে সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে সে একই খাল খনন কর্মসূচি শুরু করেছে। যখন আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, আমাদের কৃষকরা বিপদে আছে, আমাদের নদীমাতৃক দেশ নদীগুলো যখন চরে পরিণত হচ্ছে, ঠিক তখনই আবার উনি খাল খনন কর্মসূচি শুরু করেছেন।